আমি এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ৭১তম পজিশন অর্জন করি। সবথেকে বড় একটা অজানা জিনিস ছিল সেটা সাধারণ জ্ঞানে। আমি নিজেকে ৩ দিন সময় দিছিলাম এই জিকের বেসিকটাকে স্ট্রং করার জন্য। জাবিতে আমার মেইনলি জিকের জন্যই আমি চান্স পাইছি, জাবি জ্ঞানকোষ বইটা। এখান থেকে আলহামদুলিল্লাহ আমি জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষায় মোটামুটি ৪০টার মতো কমন পাইছি। আমার বাসায় প্রতিদিনের একটা গল্পর পাঠ হচ্ছে আই এডুকেশন। আসসালামু আলাইকুম, আমি ফারিহা তাবাচ্ছুম। আমি এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ৭১তম পজিশন অর্জন করি। আমি হচ্ছে আই এডুকেশনের সাথে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে যুক্ত ছিলাম। আমি যদিও সেকেন্ড টাইমার, তো ফার্স্ট টাইমে আমি সায়েন্সে ছিলাম। সায়েন্স থেকে এডমিশন দিয়ে আমার জীবনের দুর্ঘটনা, ব্যর্থতা সব কিছু শেষ করে সেকেন্ড টাইম ব্যাচ শুরু হওয়ার প্রায় ১.৫ মাস পর আমি আই এডুকেশনের সাথে যুক্ত হই। আমি যেহেতু সায়েন্স থেকে আর্টসে সুইচ করি, আর আর্টসে আসার পর আমার সবথেকে বড় একটা অজানা জিনিস ছিল সেটা সাধারণ জ্ঞান। এখানে আমি একদমই অজানা একজন। আমি সায়েন্সের বইগুলো পড়ছি কিন্তু জিকে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তারপর জিকের হাতেখড়িটাই শুরু হয় আমার এই আই এডুকেশনের মাধ্যমে। আমি নিজেকে ৩ দিন সময় দিছিলাম এই জিকের বেসিকটাকে স্ট্রং করার জন্য। এই ৩ দিনে আমি ভাইয়াদের ২১টা ক্লাস শেষ করি। ২১টা ক্লাস শেষ করার পর আমি ভাইয়াদের নাগাল ধরি তারপরে হচ্ছে জাবিতে আমার মেইনলি জিকের জন্যই আমি চান্স পাইছি। তারপরে ইংলিশের কথা যদি বলতে চাই তাহলে মহসিন ভাইয়া আমার বেসিকটা একদম ক্লিয়ার করে দিচ্ছে। তারপর মিনহাজ ভাইয়া এসে প্রত্যেকটা ব্যাচে ইংলিশের প্র্যাকটিস করতে করতে একদম ওটাও একদম তামা করে দিছে। তারপর আমি যদি বাংলার কথা বলতে চাই, সুফিয়ান ভাইয়ের বাংলা ক্লাস অসাধারণ ক্লাস। তারপর ভাইয়া প্র্যাকটিস এত বেশি করাইছে, ভাইয়ারা এত বেশি ক্লাস দিছে যে আমাদের সব কিছু এত সুন্দরভাবে শেষ করছে। আই এডুকেশন শুধু স্টুডেন্ট জন্য আমি বলছি না, আমার আই এডুকেশনের জন্য আসলে মন থেকে দোয়া আসে। তারপর জাহাঙ্গীরনগরে আমরা সবাই জানি একটু ডিপ থেকে জিকেটা আসে, জাহাঙ্গীরনগরে একটু আলাদা করে পড়তে হয়, কিন্তু এই পথটা আমাকে একদম সহজ করে দিয়েছে ফাহাদ ভাইয়ের জাবি জ্ঞানকোষ বইটা। জাবি জ্ঞানকোষ বইটা আমি হাতে পাওয়ার পর আমি বইটা ৩-৪ বার একদম শেষ করি, একদম A to Z পড়ার পর এখান থেকে আলহামদুলিল্লাহ আমি জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষায় মোটামুটি ৪০টার মতো কমন পাইছি। আমি যদি আই এডুকেশনের কথা বলতে চাই তাহলে আই এডুকেশন নিয়ে প্রতিদিন আমার বাসায় গল্প হয়। আমার বাসায় প্রতিদিনের একটা গল্পর পাঠ হচ্ছে আই এডুকেশন। এবং আমার মা সবসময় বলে যে এরা এত কম অ্যামাউন্টে এতগুলো কোর্স দেয়, একটার পর একটা, প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা, এত সুন্দর আন্তরিকতার সাথে ক্লাস নেয়, এটা সত্যি সবাইকে মুগ্ধ করে। এবং আমি যদি বলতে চাই এডুকেশনের সব থেকে, তোমরা যদি বিশেষ করে জাহাঙ্গীরনগর টার্গেট হয়ে থাকে তাহলে তোমরা বেসিকটা ক্লিয়ার করে জাহাঙ্গীরনগরের জন্য ভাইয়ার যে ব্যাচ আছে ওখানে ভর্তি হতে পারো। এবং তোমাদের নিঃসন্দেহে ভাইয়াদের কথা যদি শোনো এবং ওই অনুযায়ী চর্চা করো, পরীক্ষাগুলো দাও, তাহলে তোমরা নিঃসন্দেহে একটা না একটা পাবলিক ভার্সিটির সিট তোমরা নিশ্চয়ই পাবা। আমার সেকেন্ড টাইম জার্নিটা আসলে আমার মা সব থেকে বড় সাপোর্ট ছিল আমার জন্য। আমার সাথে বসে বসে আমার মাও ক্লাস করতো, তার ভাইয়াদের ক্লাস সবসময় শুনতো। ভাইয়াদের কথাগুলো বিশেষ করে সুফিয়ান ভাইয়া বলতো যে আমার মা এখনও কথা বলে যারা পরিশ্রম করে না তাদেরকে আমি ঘৃণা করি। ভাই এই কথাটা ক্লাসে বলতো, আমার মা এটা মুখস্থ করে এখনও আমাদেরকে বলে। সব থেকে আমার সেকেন্ড টাইম জার্নি সব থেকে বড় আমি কৃতজ্ঞ থাকবো আই এডুকেশনের প্রতি, আমার মা, তারপর অশেষ রহমত আল্লাহ তাআলার। উনি না হলে তো এটা কখনোই সম্ভব ছিল না। তারপরে তোমাদেরকে একটা কথাই বলবো, আমি যদি সায়েন্স থেকে সেকেন্ড টাইমে সুইচ করে বিভাগ পরিবর্তন করে আর্টসে এসে জাবিয়ান হতে পারি তাহলে নেক্সট জাবিয়ান তুমিই হচ্ছে।